সকলকে জয় যিশু, দ্য লর্ড, ঈশ্বরের গৌরব হোক। ইহোবা পরমেশ্বরের বচন আমরা আপনাদের কাছে প্রকাশ করছি এই ইহোবার পবিত্র আত্মার দ্বারায়। আজ অনেক খ্রিস্ট বিশ্বাসী তারা নিজেরা লাভ দেখতে থাকে, অপরকে লাভ দেখায় না। তার মানে আজ এই কথা আমি কেন বলছি, অনেকজন যিশুর সত্য পথকে জেনেছে, যিশুর কাছে এলে ছুটকারা পাওয়া যায়, যিশুর কাছে এলে পরিত্রাণ পাওয়া যায়, যিশুর কাছে এলে মুক্তি হয়, কিন্তু তারা তার রিলেটিভকে, তার ফ্রেন্ড অথবা তার সমস্ত গ্রামের প্রান্ত লোকেদেরকে তারা জানায় না। যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে আছে তাহাদের কাছে সুখবর দেয় না, সুসংবাদ দেয় না, সুসমাচার প্রচার করে না। কিন্তু ইহোবা পবিত্র আত্মা আমাদের যিশায় ভাববাদী দ্বারা একথা বলে রেখেছে। আমরা যদি বচনকে পড়ি, এখানে লক্ষ্য করা যায় যিশায়ের 61 নম্বর অধ্যায় 1 নম্বর পদ। যিশায় পুস্তক 61 নম্বর অধ্যায় 1 পদ বলছে, প্রভু সদাপ্রভুর আত্মা আমাদেরকে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নত্বকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি, কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি। আমেন। প্রভু আমাদেরকে চুনা করেছে এই কারণে আমরা এসে সুস্থ পাবো, আমরা পরিত্রান্ত পেয়েছি, বাট আমরা যেন অপরজনদেরকে সুসমাচার রাস্তা দিই, ওরা যেন বন্দি দশা থেকে ফিরে আসুক, যাদের বিশ্রাম এখনও নেই, হসপিটালের সমস্যায় পড়ে আছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে, তারা যেন বিশ্রামকে পায়, তারা যেন সমস্যা থেকে বেরিয়ে আসুক, বন্দি কারাগার থেকে বেরিয়ে আসুক। যাদের মধ্যে কোনো আজ বাঁচার ইচ্ছা নেই তাহাদেরকে পবিত্র আত্মা বলছে যে আমার কাছে তোমরা ফিরে আসো। কিন্তু সেই ব্যক্তি কিভাবে ফিরে আসবে যদি আমরা সুসমাচার না প্রচার করি? আমরা বাড়িতে সুস্থ হয়েছি ঈশ্বরের আশীর্বাদে, আমরা লাভ পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, কিন্তু সেই লাভ অপরকে কেন দিতে চাই না? সেই জন্য পবিত্র আত্মা যিশায়ের দ্বারা, এখানে ভাববাদী দ্বারা এখানে বলেছে যে নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছে। আপনার মধ্যে এক অভিষেক আছে, যে অভিষেক সুসমাচারের অভিষেক। সবচেয়ে বড় সেবা, বাইবেলের মধ্যে সবচেয়ে বড় সেবা, বেস্ট সেবা সুসমাচার প্রচার করা। এক ব্যক্তি যখন প্রচারক হয়, এক ব্যক্তি যখন সুসমাচার প্রচার করে, এক ব্যক্তি যখন রাস্তার ট্রামেতে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে, আজকে বাসে যেতে যেতে, গ্রামের প্রান্তে সুসমাচার প্রচার করে, এক মোবাইলে স্ট্যাটাসের দ্বারা সুসমাচার প্রচার করে, পবিত্র আত্মা খুশি হয়। প্রিয় খ্রিস্ট, আপনি শুরু করুন ঈশ্বরের সুসমাচার প্রচার করিতে, কেন ঈশ্বর স্বর্গরাজ্য খুব তাড়াতাড়ি আসিতে চলেছে। যদি আমরা সুসমাচার করে ভাই বোনেদেরকে আজকে বিশ্রামের স্থান না দিই, তাহলে ঈশ্বরের আজ্ঞাকে আমরা পালন করছি না। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা যে যিশুর সত্যপথকে জেনেছেন, আপনার রিলেটিভ, আপনার বন্ধুবান্ধব সকলকে আপনি ঈশ্বরের সুসমাচার দিন। তাহাতে ঈশ্বর আপনাদের জীবনকে আশীর্বাদ করবে, আর তাহাদের জীবনে ক্ষতকে তারা উদ্ধার পাবে, ক্ষত থেকে উদ্ধার পাবে, সমস্যা সংকট থেকে উদ্ধার পাবে। তাই আপনাদেরকে বলবো, এই বচন আপনারা পড়ুন, আর এই বচন দ্বারা ঈশ্বরের সাথে কথা বলুন, আর আপনারা দিনের পর দিন সুসমাচার প্রচার করতে যান। তাহলে আপনারা দেখবেন ঈশ্বর আশিসকে দেখতে পাবে। হালেলুয়া। সকলকে জয় যিশু।